ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমি কেমন আছি। তো এতদিন তো ভিডিও দেওয়াই হয়নি, কারণ অনেকে অনেক কমেন্ট করেছো যে দিদি ভিডিও দিচ্ছ না কেন, তুমি কি আর ভিডিও দেবে না নাকি, এতদিন কোথায় আছো, যে সব কিছু জিজ্ঞেস করেছো। তো আমি কারোর কমেন্টে রিপ্লাইও করিনি, কিছু করিনি, শুধু বলেছি যে শরীরটা অসুস্থ ছিল তাই জন্য দেওয়া হয়নি, এরকম করে ভিডিও রিপ্লাই দিয়েছি, ভিডিও করিনি। আমি ভেলোর যাওয়ার পর থেকে আর ভিডিও করাই হয়নি, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল। কিন্তু কেন অসুস্থ ছিল কিন্তু সেটাই তো জানা হয়নি তোমাদের। তো এখন প্রায় 4-5 মাস পর আমি ভিডিও আবার করছি, ভাবলাম যে করাই যাক একটু ভিডিও, সারাদিন বাড়িতে থেকে আর কি করব। তো এখন একটু শরীরটা যখন সুস্থ আছে তখন একটু ভিডিওটা করছি। তো আমি কেন এতদিন ভিডিও দেয়নি সে টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমার নিজেরও লজ্জা লাগছে। ভিডিও শুরুতে তো তোমার দেখালাম যে আমি মা হতে চলেছি। তো এটা তো খুবই খুশির খবর, আমাদের কাছে তো খুবই খুশির খবর। তো এখন আমার 5th মান্থ রানিং চলছে। তো এটা নিয়ে তো খুব এক্সাইটেড আছি যে কখন বাড়িতে নতুন সদস্যটাকে আমি হাতে পাবো, এরকম একটা আনন্দে আছি আমি এখন। তো ভেলোর থেকে এসেই আগে তোমাদের আমি কোনো ভিডিও আর পোস্ট করিনি, কয়েকটা রিলস পোস্ট করেছিলাম। তো তাতে তো কোনো কিছু এমনি কোনো ভিডিও তোমাদের আমি ছাড়িনি, তাই জন্য ভাবলাম যে না একটা বড় ভিডিও করে তোমাদের আমি জানিয়ে দিই ব্যাপারটা, যে না আমি যে ভিডিওটা যে আমি কন্টিনিউ করছি এটা জানিয়ে দিলাম তোমাদের। এতদিন শরীরটা খুবই খারাপ ছিল, পুরোপুরি অসুস্থ হয়ে গেছিলাম। তো এখন ইদানিং আছি, মানে একটু সুস্থ হয়েছি। তো এখন আমি ডাক্তারকে দেখাচ্ছি, তো এখন এই জন্য ভিডিওটা করছি আমি। আর কাল আছে আমার 5th মান্থের বাড়ি থেকে আমাকে খাওয়াবে, মানে সাধের অনুষ্ঠান আছে। তো এতদিন এর ভিতরে অনেক কিছু হয়ে গেছে, তোমাদের আমি কিছুই জানাইনি। তো কালকে আছে আমার সাধের অনুষ্ঠান, তাই জন্য ভাবলাম না সাধের অনুষ্ঠানের আগের দিনই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমাদের আমি আরও একবার দেখিয়ে দিই। খবরটা শুনে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ খুশি, বাড়ির লোকজন তো ভীষণ খুশি যে এই খবরটা শুনে। আর কাল আছে আমার সাধের অনুষ্ঠান, তার জন্য খুবই এক্সাইটেড যে কেমন সাজবো, কেমন কি করব। মানে 5th মান্থ আমার সাধের অনুষ্ঠান আছে, মানে কালকে আমার বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে খাওয়াবে। তো তাই জন্য আমি খুব এক্সাইটেড আছি যে কেমন সাজবো, কেমন কি করব। তোমাদের তো সব ভিডিও তো করে দেখাবো, এতদিন কিছুই বলিনি, কারণ সবাই বলে না 3 মাসের আগে নাকি জানাতে নেই। তো তাই জন্য আমিও জানাইনি। আর এখন 3 মাস তো অনেক দিন আগেই পেরিয়ে গেছে, তো এখন আরও 2 মান্থ বেড়ে গেছে। তো তাই জন্য আমি ভাবলাম না আজকেই জানিয়ে দিই। কালকের জন্য তো তোড়জোড় তো সব শুরুই হয়ে গেছে, অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু তোমাদের তো আমি এই ভিডিওতে কিছু দেখাবোই না, আমি দেখাবো কালকের ভিডিওতে। তো এখন আমি বসে বসে নেল পালিশগুলো পরছিলাম, যে কালকের জন্য সাজুগুজু তো করতেই হবে। আর ভেবেছি একটু টেহেন্দি করবো, নিজেই বসে বসে মেহেন্দি করব, যা হোক একটু করে নিব। তারপরে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন ভিডিও মানে কালকের ভিডিওর সঙ্গে তোমাদের আমি দেখা হচ্ছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, টাটা।